নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখাবো কেরালার দ্বিতীয় এপিসোড মুন্নার। আর এবং আমার দর্শকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন ফোর্টকোচি ছেড়ে মুন্নারের দিকে রওনা দেব। আমাদের গাড়ি আগে থেকে বুক করা রয়েছে। আমরা দিয়ে দেবো স্ক্রিনে যে আমরা কোনখান থেকে গাড়ি বুক করলাম, কি করলাম সমস্তটাই। চলুন দেখতে থাকি। এ हमारा आर्टिका गाड़ी है, बहुत अच्छा कंडीशन में है। ভালো কন্ডিশনে গাড়িটা দিয়েছে আমাদের। এই হলো আমাদের হোটেলের নাম্বার আর ইসে। আপনারা যদি ফোর্টকোচি আসেন তাহলে এই হোটেলে থাকতে পারেন। রোহিতদা খুব ভালো মানুষ এবং খুব ভালো ব্যবহার করেছে। এই হলো আমাদের গাড়ি, খুব সুন্দর গাড়ি। ওই ড্রাইভার আমাদের ড্রাইভার। এবার আমরা সবাই এক এক করে উঠছি, মুন্নারের দিকে রওনা দেব। খুব সুন্দর গাড়ি দিয়েছে সব। আমরা মুন্নারের দিকে রওনা দিয়ে দিয়েছি। এগুলো কোচি ছাড়ছি আমরা আস্তে আস্তে। মুন্নার যেতে যেতে যেগুলো আপনারা দেখবেন সেগুলো হলো অথরাপল্লী ওয়াটারফলস, জিয়া ওয়াটারফলস, এলিফ্যান্ট বাতি আর শাড়ি ফ্যাক্টরি ইত্যাদি। চলুন দেখতে থাকি। আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। এগুলো তার রেস্টুরেন্ট, বেঙ্গলি রেস্টুরেন্ট, এবং এখানে শুধু ভেজই পাওয়া যায়। সেখানে খাওয়া দাওয়া করব। চলুন দেখি। আমরা খাবার অর্ডার করলাম, দোসা, ফ্রেঞ্চ আলু, একটা থালি, লস্যি। মুন্নার পৌঁছেই আপনারা দেখতে পাবেন ওয়ান্ডার ভ্যালি, রিপলি ওয়াটারফলস, পদ্মামেদু ড্যাম, কথামেদু ওয়াটারফলস থেকে দেখে আপনারা সেই দিন নাইট স্টে করবেন। এটা চিয়াপাড়া ওয়াটারফলস, কেরালা যাওয়ার পথে পড়ে। অনেক উপর থেকে জলটা পড়ে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা প্রচুর লোক ভিড় করে, এসে গাড়িগুলো দাঁড়ায়, এখানে এসে দাঁড়ায়। এবং এই যে আমার ওয়াইফ আর মেয়ে এসে ওরা ফটো তুলছে চিয়াপাড়া ওয়াটারফলসে। এরপর আমরা আস্তে আস্তে অন্যদিকে বেরিয়ে যাব। এখন স্পাইস গার্ডেনে দাঁড়ালাম। চিয়াপাড়া ওয়াটারফলস ক্রস করে কিছুটা দূরেই এই স্পাইস মার্কেটটা আছে বা স্পাইস গার্ডেন। আমরা যাচ্ছি। এখানে ঢুকতে লাগে 100 টাকা করে পার পার্সন টিকিট, এবং এখানে একটি শপও আছে যেখান থেকে আপনারা আয়ুর্বেদিক ওষুধপত্র এগুলো কিনতে পারেন। চলুন দেখতে থাকি। একটু বেঁকিয়ে বেঁকিয়ে উঠেছে রাস্তাটা। এলাচ গাছ, এই যে আমরা এলাচগুলো খাই। আমাদের মুন্নার ঢুকতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমরা কালামেদু ভিউ পয়েন্টে যাওয়ার সময় আমরা অন্ধকার পেয়েছি এবং রাত হয়ে গেছিলো, তাই ভিউ পয়েন্টটা ভালোভাবে আমরা দেখতে পাইনি এবং ছবিও তুলতে পারিনি। কিন্তু তার পাশেই একটা সুন্দর মন্দির আমরা দেখতে পেলাম, সেখানেই আমরা ঢুকে গেলাম এবং মন্দিরের কালচার এবং এগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে। এটা আপনার কালামেদু ভিউ পয়েন্টের একদম সঙ্গেই অবস্থিত। মন্দিরটা খুব সুন্দর এবং এর পাশে একটা মেলাও বসেছে, আমরা মেলাটাও করলাম, আপনাদের এটা দেখালাম। খুব সুন্দর মন্দিরটা, দেখতে থাকুন। আমার বউ এবং আন্টি দুজনে মিলে রান্না করছে। আন্টির কিচেন ব্যবহার হচ্ছে। আমাদের চিকেন আর ভাত রান্না হচ্ছে, আর মাছ ভাজা। এই হলো শুভেচ্ছা, মুন্নারের রান্না করার অভিজ্ঞতা। আন্টি ইজ ভেরি নাইস গাইজ। বন্ধুরা, আমরা আজকে মুন্নারের দিকে রওনা দেব। আমাদের আজকে মুন্নারের দ্বিতীয় দিন।
আমরা কালকে রাত্রে মুন্নারে ঢুকেছিলাম এবং বুকিং কম থেকে যে হোটেলটা যেই হোমস্টেটা বুক করেছিলাম সেখানেই আমরা এখন আছি। এখান থেকেই আমরা বেরোবো মুন্নারের দেখা সাইট সিন করার জন্য। আজ আমরা যেই বুকিং কম থেকে বুক করেছিলাম সলি ভ্যালি হোমস্টে, সেখানে মানে এত ভদ্রমহিলা ভালো, চিন্তা করার মতন না। খুব সুন্দর ভদ্রমহিলার ব্যবহার এবং এটা নিজের বাড়ি ওনার। সেখানে দুটো রুম আছে, উনি দেন। আমি অনেক চয়েস করে ওনার সঙ্গে এই জায়গাটা বুক করেছিলাম, কারণ ভালো থাকবো ভালো খাবো বলে। যাই হোক, সেটা সম্পূর্ণ পূরণ হয়েছে। আন্টির সঙ্গে আপনাদের আলাপ করে দিই, চলুন। আর বাড়িটাও দেখাই, কিভাবে ছিলাম, কোথায় ছিলাম, টোটালটাই দেখাবো, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এই হলো বাড়িটা। এত সুন্দর, মানে চিন্তা করার মতন না। ওই দুটো ফ্লোর, উপরে দুটো ফ্লোরে আমরা ছিলাম, খুব সুন্দর। এই হলো বিল্ডিংটা, মানে আমরা যা ছবিতে দেখেছিলাম তাই আছে, সুন্দর। এই হলো বিল্ডিংটা, টোটাল প্রপার্টিটা খুব সুন্দর সাজানো প্রপার্টিটা। চলুন এবার আস্তে আস্তে ভিতরে যাই, দেখাই আপনাদের। ভিতরে এইখানে একটা গ্যারেজ আছে, গাড়িটা রাখা যায়। এছাড়া ওনার বাড়িতে ফুলের গাছের অভাব নেই, সুন্দর ফুলের গাছ লাগিয়েছেন উনি এবং অপরূপ দৃশ্য, সেটা অপরূপ ভালো লাগছে দেখতে, পুরো সেজে উঠেছে বাড়িটা। চলুন, কালকে আমরা এখানে রান্নাবান্নাও করেছি। আমি খাবারটা নিয়ে এই যে আমার ওয়াইফ আর এই যে আন্টি। খাবারটা নিয়ে যাচ্ছে আন্টি, এখন কেউ খেতে পারবে না। না, আমি খাবো। তুমি খেয়ে যাও। এই আন্টির সঙ্গে আলাপ করিয়ে দেবো। ওই যে এই যে আঙ্কেল এবং আন্টি, এরা খুব ভালো মানুষ, খুব মানে কোঅপারেটিভ মানুষ করেছে। মানে এরকম নিজের মতন থেকেছি, নিজের মতন থেকেছি, মানে একদম নিজের মতন থেকেছি, চিন্তা করার মতন না, এত ভালো ওনারা। এইখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, ওনারা আজকে প্রোভাইড করবেন খাওয়া দাওয়া। চলুন দেখি, এবং ফোন নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এত ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, যদিও কেরালার সমস্ত মানুষই ভালো, তবুও মানে বললাম এখানে একটা স্পেশালভাবে ছিলাম। উনি সমস্ত নিজের সংসারের সব কিছু বার করে দিয়েছে, এটা ওনার নিজের কিচেন ঘর, উনি ব্যবহার করতে আমাদের দিয়েছেন। চলুন দেখি তাহলে পরবর্তী আমরা কি খাচ্ছি, কি বৃত্তান্ত। উনি আমাদের আজকে খাবার একটা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। চলুন দেখি আমরা উনি কী প্রোভাইড করছেন। আঙ্কেল আমাদের সার্ভ করছেন, দেখা যাক কী খাবার দিচ্ছেন। মানে আপনারা আসবেন অবশ্যই, মুন্নার আসলে ওনাদের এটাই ভাড়া করবেন। আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার থাকলেও, এবং আমি স্ক্রিনেও দিয়ে দেবো এই কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যোগাযোগ করবেন, কোনো অসুবিধা হবে না। এখানে এত ভালো থেকেছি, মানে নিজের বাড়িও এত ভালো লাগবে না। হ্যাঁ, খুব সুন্দর। এই আন্টি সব নিয়ে আসছে এক এক করে, আমরা এখন ডিশগুলো তুলে রাখবো। আমরা খেতে বসে পড়েছি, আঙ্কেল আমাদের দিয়েছে সুন্দর। এইগুলো আমার মেয়ে, মেয়েও খেতে বসে পড়েছে, আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আঙ্কেল দিচ্ছে আমাদের, ভালোই লাগছে, সুন্দর রুটি, ডাল, সবজি দিয়েছে। আসো, আমার মেয়ে বাগান ঘুরছে, বাগানের ভিতর থেকে আসছে। এই সলি ভ্যালি হোমস্টেতেই এই বাগান। মেয়ে খুব আনন্দ পেয়েছে ফুলের বাগান থেকে। এখানে বিভিন্ন রকমের মশলা গাছ, দাদারা দিয়ে দেবেন আমাকে মশলা। খুব ভালো ব্যবহার, খুব সুন্দর ব্যবহার। চলে আসো ডিম্পি। আমরা মুন্নারের দিকে রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় অনেকটা সকালে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু পারলাম না, সেটা 9:30 10টা বেজে গেছে। অনেকগুলো প্লেস দেখতে হবে। যাই হোক, রওনা দিয়েছি, দেখা যাক। এবার আপনাদের দেখাতে থাকি মুন্নারে কি দেখছি আর কি আপনারা দেখতে পাবেন। পাশে আমরা মুন্নারে দেখবো হলো আনামাদি ভিউ পয়েন্ট, এনাবারকুরাম ন্যাশনাল পার্ক, টি মিউজিয়াম, মুন্নার সেঞ্চুরি, রোজ গার্ডেন, মেট্রোপেটি ড্যাম, টপ সেকশন আর হ্যাঙ্গিং ব্রিজ ইত্যাদি। চলুন দেখতে থাকি।
মুন্নার সাইট সিন করতে হলে আপনাকে খুব আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাওয়াটাই ভালো, কারণ মুন্নার সিটিতে প্রচণ্ড জ্যামে পড়বেন আপনি, এবং যার ফলে আপনার অনেকগুলো প্লেস বাদ দিয়ে দিতে হবে। আমাদের এই অবস্থাই হয়েছিল, তাই জন্য আমরা ফার্স্ট ডিসাইড করলাম যে আমরা শেষ প্রান্ত থেকে দেখতে দেখতে আমরা এদিকে আসবো যতটা দেখতে পাওয়া যায়। তাই আমরা আগেই চলে গেলাম ভিউ পয়েন্ট। এটাই হলো মুন্নার মেন সিটি। এখান থেকেই মানুষ সব জায়গায় যাওয়া যায়। এখান থেকে আপনি থিকাটে যেতে পারেন, মুন্নার সাইট সিন করতে পারেন। এখানেই বেশিরভাগ হোটেল থাকে, যদিও আমরা একটা অফব্রিড ডেস্টিনেশনে আমরা হোটেল নিয়েছিলাম, যেহেতু আমাদের অনেক আগে থেকে বুক করা ছিল এবং আমরা পছন্দ মতন হোটেলটা নিয়েছিলাম। আমরা ডিসিশন নিই যে প্রথমে মুন্নার টপ সেকশন যাব, তারপরে ওই দিক থেকে দেখতে দেখতে একই রাস্তায় আসবো। এখান থেকে মুন্নারের সিটি থেকে মুন্নার টপ সেকশনের দূরত্ব 25 কিলোমিটার, এবং তারপরে ফেরার সময় সব দেখতে দেখতে আসবো। তাই জন্য আমরা আগে টপ সেকশনের দিকে যাচ্ছি। আমাদের মোটামুটি টপ সেকশনের কাছাকাছি চলে এসেছি। চলুন দেখি টপ সেকশনে আমরা কি কি দেখতে পাই। মুন্নার টপ সেকশন চলে এসেছি। এই হলো মুন্নার টপ সেকশন। আর ডিম্পি আর আমি আসতে পেরেছি। খুব সুন্দর জায়গা, দেখবার মতন ভিউয়ার্স। এ হলো মুন্নার টপ সেকশন। এখান থেকে মুন্নারটা পুরো খুব সুন্দর দেখায়। আর সবচেয়ে বড় জিনিস, এখানেই সবচেয়ে বেশি ঠান্ডা। সারা মুন্নার আমি কোথাও ঠান্ডা পাইনি, এখানেই ঠান্ডাটা পেয়েছি। ওই সোয়েটার যা ব্যাটিং করে এনেছিলাম তা এখানেই লাগবে, অন্য কোথাও লাগবে না। আর এখানে গন্ধগুলো খুব সুন্দর, এগুলোই পাওয়া যাবে। আমি এখানে এসে দেখলাম যে টেম্পারেচারটা মোটামুটি ওই 12-15 আছে টপ সেকশনে। আমাদের ডিম্পি একটা বাচ্চা পেয়ে গেছে, খেলছে। চলুন পরবর্তী
স্পটগুলো পরপর দেখি। এখানে একটা ভালো সুন্দর মার্কেটও আছে, বিরাট মার্কেট। হ্যাঁ, সেই মার্কেটটাও আমরা ঘুরে গেলাম। টপ সেকশনের মার্কেটে আমরা এসেছি, আমি আর আমার মেয়ে। এখন দেখি শেষ পর্যন্ত যাই কতটা মার্কেটটা আছে, দেখে আমাদের অন্যান্য প্লেসগুলো দেখা। সবাই দেখছে, এই হলো টপ পয়েন্ট। এখানে কিছু দেখার নেই, মানে জাস্ট উচ্চতাটাই অনেক, একটু ঠান্ডা ভাব আছে। কুন্ডালা ড্যাম আসলাম, এটা হলো কুন্ডালা ড্যাম। খুব সুন্দর ড্যামটা, খুবই সুন্দর, ভালো লাগবে। আপনারা আসলে অবশ্যই কুন্ডালা ড্যামটা দেখে যাবেন। অপরূপ সৌন্দর্য কুন্ডালা ড্যামটা। মানে প্রতিটা ভিউ পয়েন্ট মনে হয় ঈশ্বর একদম নিজের হাতে সাজিয়েছে। অপরূপ সুন্দর কুন্ডালা ড্যাম। এখানেও একটা সুন্দর মার্কেটের মতন আছে। এখানে মার্কেটটা বেশ সুন্দর, অনেক কিছু বসেছে, মানুষ কেনাজানা করছে। আর সামনে বোর্ড আছে বাচ্চাদের বড়দের লেকটা ঘোরার জন্য। আপনারা আসলে অবশ্যই লেকটা ঘুরে যাবেন। বোট রাইডিং হচ্ছে। আমার মেয়ে আবদার করছে একটু বোট চড়বে, কিন্তু আমরা এখানে চড়বো না, কারণ আমাদের আরও কয়েকটা প্লেস দেখতে হবে। এই বোটের ব্যবস্থা আছে। আমি বলছি টিকিটটা কত করে পাওয়া যায়, কি বৃত্তান্ত। আমি টোটাল কুন্ডালা ড্যামটা একটু দেখাই আপনাদের আস্তে আস্তে। এই হলো কুন্ডালা ড্যাম। আন্না আন্না আন্না, এইটা ধরে দাঁড়া, এইটা ধরে দাঁড়া। ভিউটা এত সুন্দর, মানে দেখবার মতন সুন্দর, মানে খুবই ভালো লাগছে ভিউটা দেখে। আপনারা আসলে অবশ্যই এই ড্যামটা একটু দেখে যাবেন। এই কুন্ডালা ড্যামের একটা পার্কের মতন আছে, একটা পিকনিক স্পট। সেই পিকনিক স্পটে আমার মেয়ে একটু দোলনা চড়ে নিচ্ছে, সময় ফাঁকা পেয়েছে। তবে বেশিক্ষণ চড়তে দেবো না, কারণ আমাদের ওইদিকে তারা রয়েছে। খুব সুন্দর ভিউ, আপনারা দেখতেই পাচ্ছেন। যতটা পারলাম আমি দেখালাম, অপরূপ ভিউস। এসে উপস্থিত হয়েছি ইকো পয়েন্টে। এখানে বোট রাইডিং ফাইটিংগুলো হয়, দেখে আসি আমাদের ইকো রাইডিংটা। ইকো পয়েন্টে অনেক কিছু বোট রাইডিং। এটা হলো ইকো পয়েন্ট, খুব সুন্দর জায়গা। প্রত্যেকটা লেকই সুন্দর, একে অপরের সঙ্গে টেক্কা দিচ্ছে। এখানে সবাই বোট রাইডিং, অন্য অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন আপনি, যেমনি দূরে সব বোট রাইডিং করছে। আমরা এখন এরেবেকুলাম ন্যাশনাল পার্কে এসেছি, টিকিট পেয়ে গেছি মোটামুটি। আমরা এখন বাসের দিকে রওনা দেবো। এরেবেকুলাম ন্যাশনাল পার্কের গেট। এবার ভেতরে একটা বাসে করে নিয়ে যাবো, আপনাদের দেখাবো কীভাবে কী করছে। আমরা যাচ্ছি এরেবেকুলাম ন্যাশনাল পার্কে বাসে ওঠার জন্য। লাস্ট বাস আমরা পেয়েছি, অনেক কষ্ট করে, ড্রাইভারটা খুব ভালো চালিয়েছে। এই হলো ব্যাপারটা।
আমরা এখন মেট্রোপটি ড্যাম ঢোকার জন্য দাঁড়িয়ে আছি লাইনে। একটা লাইন পড়ে, যদিও এটা অকেশন পারপাসের জন্যই এতটা লাইন হয়েছে, অতটা লাইন হয় না। সামনে বাস আছে, বাসের জন্য লাইন দিতে হচ্ছে। লাইন ট্রেন দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ঢুকবো আস্তে আস্তে বাসে। দেখা যাক কি দেখায়, আপনাদের টোটালটাই দেখা। এই বাসেই পুরো পার্কটা ঘোরায়। আমরা এখানে নীলগিরি পার্ক আরও কিছু জিনিস দেখবো, চলুন দেখি কী কী দেখতে পাওয়া যাবে। পরের বাসটা আমরা যাব, এই বাসটা ভর্তি হয়ে গেছে, আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। পরের বাসটা আমরা যাবো। এরকম ন্যাশনাল পার্কের বাসে উঠে গেছি, এই হলো তার বাস। চলুন দেখি ভিতরে কি কি আছে, দেখাচ্ছি আমরা। দেখাতে পারছি सब ढुकছে टिकट দিয়ে सब ঢুকছে। আর টিকিট এই যে মা টিকিট 5 আদমি। খুব সুন্দর জায়গা, যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি উঠে দেখে আসতে পারবো। হাঁটতে হাঁটতে যাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। এই যে আমরা যাচ্ছি। আমার মেয়ে যাচ্ছে আগে আগে, অনেকটাই উপরে উঠতে হবে। এসে এসে বসে থাকার কোনো মানে নেই, খুব সুন্দর। আমরা এখন মেঘের উপরে আছি, অনেকটাই উপরে মেঘ আমাদের নিচে। দেখা যাক কতটা উঠতে পারি। খুব খুশিও, পাহাড়ে উঠছে, অনেক উপরেই উঠেছে। অনেকে হাঁপিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে পড়ছে, কিন্তু আমরা থামবো না, আমরা যাবই পুরোটাই। এই দেখুন মেঘ আমাদের অনেক নিচে। এটাই এরেবেলকুলাম ন্যাশনাল পার্ক, এখানেই নীলগিরি থার দেখতে পাওয়া যায়। যদি পাওয়া যায় দেখাবো আপনাদের। হাঁপিয়ে গেছি, কণ্ঠস্বরটা এত কিরম লাগছে, চলুন দেখতে থাকি। আমরা একদম টপে চলে এসেছি। অনেকেই এটা আসতে পারে না, বয়স্ক মানুষ, আমার ওয়াইফই আসতে পারেনি, দেখতেও পেল না। আমরা অনেকটা উপরে এসে গেছি, জানি না আর কতটা উপরে উঠতে হবে। আমাদের নিচে মেঘ আছে, চলুন দেখি। জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি। এরেবেকুলাম ন্যাশনাল পার্কের সৌন্দর্য তো আপনারা দেখতেই পেলেন, খুব সুন্দর। সবটাই দেখাচ্ছি, পুরো পার্কটা ওঠাটা দেখিয়েছি। খুব কষ্ট ওঠা, অনেকটাই উঁচু। বাস থেকে নামিয়ে দেওয়ার পর আপনাকে হেঁটেই উঠতে হবে। আর এই ওঠার সময় অনেক সময় পাওয়া পুরো ধরে যাচ্ছে, অনেকটাই উঁচু। কোনো রকম কোনো ব্যবস্থা নেই, অন্যরকম বয়স্ক মানুষ আসতে পারবে না। আর কিন্তু পার্কটা সুন্দর, আসার পথটা খুব সুন্দর।
আমার কাছে তো অনেকটাই সুন্দর লেগেছে। এই ধরনের কিছু গাড়ি পাওয়া যায়, কিন্তু আমি জিজ্ঞেস করিনি কত করে ভাড়া লাগে বা কী বৃত্তান্ত। পরে আমি নেমে অবশ্যই জিজ্ঞেস করবো। তবে এরেভিকুলাম ন্যাশনাল পার্কে এন্ট্রি ফি আপনার টোটাল 200 টাকা করে, এবং বাচ্চা হলে 5 বছরের ঊর্ধ্বে সেটা লাগিয়ে 150 টাকা। অবশ্যই আপনারা আসবেন কেরালা কন্যাকুমারী সমস্ত দেখার জন্য। মানে কেরালা সবচেয়ে সৌন্দর্য জায়গাই হলো আপনার মুন্নার, এবং খুব সুন্দর জায়গা। তে পারছে, ভালোই হাঁটছে। ডিম্পি একটু হাই বলে দাও। ওয়াও, এই দেখো বলে বোঝানোর মতন না, এত সুন্দর জায়গা, খুব সুন্দর। আমরা টবে উঠতে পারবো না মেয়েরা। এই তো ও টবে উঠে গেছি। আমরা একদম পাহাড়ের চূড়ায়। আমার মনে হলো যে মুন্নারের সবচেয়ে উঁচু স্থান এটাই, মুন্নার পাহাড়ের। কারণ এর আগে যতগুলো টপ সেকশন যেটা বলা হচ্ছে, এটার চেয়ে তো এটাই বেশি উঁচু মনে হচ্ছে আমার। জানি না, আর উঁচু নেই। বেশি কম হতেই পারে, তবে অনেক উঠেছি উপরে। কতটা যেতে পারি শেষ বিন্দু অবধি যাব। এই দুজন দাদা আছেন, বলছেন এর আগে আর যাওয়া যাবে না, এরা সিকিউরিটি দেন এখানে, তাই আমরা এত সুন্দর জিনিস দেখতে পাই। খুব সুন্দর। এরপরে রাস্তা আছে কিন্তু যেতে দেওয়া হয় না কোনো কারণবশত। কিন্তু এই হলো ব্যাপার, সবটাই দেখালাম। থ্যাংক ইউ। এই এরেভিকুলাম ন্যাশনাল পার্কে এসেছি। এইখানটা এটা বিশাল খতরনাক। কেউ যেন না আছে। একটা পয়েন্ট আছে কিছু একটা, চলুন দেখেই বেরিয়ে যাবো। আমি কোমরে এটা বেঁধে নিলাম। ওটা গেলে কোমর চোট লেগে যেতে পারে। খুব ভাই চটপটি আমার মেয়ে জীবনে অনেক কিছু দেখে নিল। এর আগে কেদারনাথ সবই ঘুরেছে, কিন্তু এরকম একটা জায়গাও ভালো লাগলো ওর। মেঘ ছুঁয়েছে, এটা একটা আনন্দ ওর। এবার আমরা সুন্দর দৃশ্যগুলো তুলে নিচ্ছি, আপনারা দেখবেন, মনমুগ্ধ হয়ে যাবে। খুব ভালো। আমরা নীলগিরি থার একদম সামনাসামনি দেখে নিলাম। এই যে একদম ওপেন দেখলাম, খুব সুন্দর নীলগিরি থার। মামা একটু যা, একটু আগা, একটুখানি আগা। মামা মামা দেখেছি, একদম সামনে থেকে দেখেছি, খুব আনন্দ লেগেছে, খুব সুন্দর লেগেছে। চলে খুব মজা পেয়েছি। এখানে একটা হিস্ট্রি অফ দ্য পার্ক বলে রেখেছে ওনারা, কী কী আছে এই ন্যাশনাল পার্কে, এখানে তুলে ধরেছেন ওনারা। চলো যাই। এখানে একটা বাচ্চাদের ওই 3D সিনেমা দেখায় না, ওগুলো দেখানো হচ্ছে। আমার মেয়েও বায়না করছে। যাই হোক, আমরা দেখাবো মেয়েকে। কি মুভি দেখাচ্ছে, মুভি বাচ্চা ওই পাড়ায় হয় ওগুলি, আপনি দেখতে আগে না মুভি ওই পাবলো দেখতে করে গেম খেলতে হয়েছে। এই হলো রাতের মুন্নার শহর, খুব সুন্দর সেজে উঠেছে। যেহেতু কালকে 25শে ডিসেম্বর, কাল আমরা চলে যাব থিকড়ি।
ওখানে আমরা পেরিয়ার ন্যাশনাল পার্ক ঘুরবো, টাইগার রিজার্ভ দেখবো এবং রাত্রি দেখবো আমরা কথাকালি ডান্স, মার্শাল আর্ট। চলুন তাহলে কাল দেখা হচ্ছে। চায়ের মধ্যে আজ আমাদের সলিভালি হোমস্টের লাস্ট দিন। এই আন্টি আর এই হলো আঙ্কেল। আমরা খুব আনন্দ করেছি, মানে নিজের বাড়ির মতন থেকেছি। আপনারা যদি আসেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এখানেই আসবেন। মানে এখানের মতন শান্তি আর কোথাও পাওয়া যাবে না, এটা আমি বলতে পারি। আমি এতগুলো হোটেল থেকে এসেছি। ব্যবহারটা খুব ভালো। হ্যাঁ, ব্যবহার খুব ভালো। আমার শ্বশুরমশাই আছেন, এবার তারও খুব ভালো লেগেছে। আমরা একটা সুন্দর দিন কাটিয়েছি, 2 দিন, খুব সুন্দর দিন। এখন আমরা সিক্রেটের দিকে রওনা দেব। এই হলো বিল্ডিং, যেমন রুম তেমন তার পরিবেশ, খুব সুন্দর জায়গা। আমরা এখন মুন্নার ছেড়ে সিক্রেটের দিকে রওনা দিয়েছি। 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন লাগার কথা, জানি না কতটা, কারণ আমাদের প্রায় 1:45-এ টাইগার রিজার্ভ ফরেস্টে প্রোগ্রাম আছে। আমাদের তার আগেই ঢুকতে হবে, নাহলে আমরা প্রোগ্রামটা মিস করে যাব। যাই হোক, ড্রাইভার খুব ভালো, ড্রাইভার দাদা খুব ভালো গাড়ি চালায়। আমাদের এই হলো ড্রাইভার দাদা, অল্প বয়সের ছেলে, খুব সুন্দর ভালো গাড়ি চালিয়েছে। আমি ওর ফোন নম্বরটা পরে দিয়ে দেবো। এই হলো আমার ফ্যামিলি, পুরো ফ্যামিলি নিয়ে আমরা এখন সিক্রেটের দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ, আমাদের বড় গাড়ি নেওয়ার জন্য অসুবিধা হয়নি। আমার মেয়ে পিছনে বসতে চাইছে না, ঠিক আছে। হ্যাঁ, আমারও কালকে রাত্রে বসেছে, খুব মাথা যন্ত্রণা করেছে, মাথা ঘুরিয়েছে, প্রথমবার বমি বমি ভাব লেগেছে, বলিনি কাউকে। যাই হোক, চলুন দেখাই। পুরো